যেহেতু আর অফিসিয়ালি 2 দিন আছে ইলেকশনে, তো আজকে বিসিবিতে সকালবেলা কেন আসছিলেন যেটা বলতেন। আর আপনার একটা এর আগে যখন লাস্ট প্রেস কনফারেন্স করেছিলেন আমাদের সাথে, যে বলছিলেন যে আপনি আপনার রাজশাহীর যারা কাউন্সিলর আছে এদের খুঁজে পাচ্ছেন না, তাদের কাছে ভোট চাই। আসলে ওই পরিস্থিতিটা কতটুকু অগ্রগতি এবং তাদের সাথে কথা হয়েছে না, তখন তো আপনাদের কাছে আমার প্রশ্ন ছিল যে সরকার এবং আপনারা আমাদেরকে এই বিষয়ে কতটুকু সহযোগিতা করতে পারেন। আমি কিন্তু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, কারণ আপনার প্রশাসনের কাছে যাইতে পারেন, আপনারা নির্বাচন কমিশনের কাছে যাইতে পারেন যে এরকম পরিস্থিতি, তাহলে এটা কিভাবে আমরা টেক ওভার করবো। তো এখন যে জিনিসটা আমি দেখলাম সেটা হলো যে আমাকে আনফর্চুনেটলি গত 3 দিন ধরে একটা বিদেশি নাম্বার থেকে আমাকে আপনার রিং দেওয়া হচ্ছে যে আপনার এই জায়গাতে এই লোক এই কাউন্সিলরগুলো আছে। হ্যাঁ, তো আমি আসলে জিনিসটা ওভাবে নিচ্ছি না, কারণ এখন বিভিন্ন জন বিভিন্ন রকম ডিস্টার্ব করতে পারে। তারপরে আমি কিন্তু গতকালকে ঢাকায় এসেছি এটার উদ্দেশ্যে। আমাকে বললো ইউনিক রেজেন্সি বনানীতে এরা আছে 8টা রুম, 8টা এখন রুম হলো 5টা কাউন্সিলর আর যে প্রার্থী এবং তাদের সাঙ্গবঙ্গ যারা আছে। তো আমি কিন্তু কালকে ওখানে আমাকে বললো যে 603 নম্বর রুমে আছে যে ক্যান্ডিডেট মোখলেসুর রহমান শামীম। তো আমি যাই না, আমি কাউকে একজনকে পাঠিয়েছিলাম, পাঠিয়ে বললাম যে তুমি শুধু জিজ্ঞেস করবো 603 নম্বর রুমে মোখলেসুর রহমান শামীম সাহেব কি আছেন কি না। তো যাওয়া মাত্র ওখানে যে কাউন্টারে ছিলেন উনি বললো যে হ্যাঁ এখানে উনি উঠেছেন। তা আমি বললাম তোমার ওর সাথে দেখা করা তখন তুমি চলে আসো। এরপরে আমি ডিসির কাছে গেছিলাম, ডিসি মহোদয়, ওনার নাম হলো তারিক মাহমুদ পুলিশের। তো ওনাকে বললাম যে আমি তো এরকম একটা প্রবলেমে পড়েছি যে আমার কাউন্সিলরদেরকে এভাবে লুকায়িত করে রাখা হয়েছে যে কোনোভাবে, যে কোনো প্রলোভনের দ্বারা। তো আমি তো তাদের সাথে মিট করতে পারছি না, কিন্তু আমি শুনলাম যে এই হোটেলে ওনারা আছে। তো এখন উনি বলল যে ওখানে যদি আমরা যাই, যে যদি তাদেরকে আমরা বলি যে তারা যদি বলে যে আমরা স্বেচ্ছায় আছি, তাহলে তো আমরা কোনো অ্যাকশানে যেতে পারবো না, বরং আপনাকে আমি হোটেল থেকে জেনে দিতে পারি এতটুকু যে আসলে ওখানে তারা আছে কি না। তো আমি ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে, ওনার নাম হলো রাসেল সাহেব, উনি বনানীর ওসি। তো উনি বললো যে ডিসি সাহেবকে আমি অলরেডি এটা জানিয়ে দিয়েছি, কিন্তু আমি ইন দ্যাট টাইম আমি জানি না, বিকজ অফ ডিসি সাহেবের নাম্বারটা আমার নেওয়া হয়েছিল না। তো আমি হয়তো ওনার সাথে আবার কিছুক্ষণ পরে যোগাযোগ করবো যে আসলে তাহলে আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমে জানাতে পারবো যে আসলে। তবে ইউনিক রেজেন্সি যেটা আপনার বনানী 15 নম্বরে, এটা আমার কাছে খবর ছিল, এবং আমার জানা মতে যে যেহেতু শামীম সাহেব ওখানে আছেন, বাকিরা ওখানে আছে। না, আমি ওই যে নাটোরে ওনার বাসায় যাওয়া হয়েছিল, ওখানে বলেছে ওনার ওয়াইফ বলেছে যে না আমাদের খোঁজ নাই, আমরা কান্নাকাটি ছিল এরকম। তারপর অন্য কিছুর ইঙ্গিত মানে প্রহসনমূলক নির্বাচন। এই নির্বাচন তো সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এখানে নির্বাচনটা সাজানো নির্বাচন হচ্ছে। আমাদের কাউন্সিলর আছে এখন যারা ভোটার 141 জন, তার মধ্যে 63 জনই দিবে হলো ই সিস্টেমে ভোট দিবে, তাহলে বাকিরা ভোট দিতে আসবে। তাহলে আপনি বলেন যে 63 জন যদি ভোটই না দিতে আসে এখানে, তাহলে ভোট কীভাবে হবে? বাড়িতে বসে বা তারা যেই জায়গায় আছে সেখান থেকে ভোট দেবে, তারা দিচ্ছে না কে দিচ্ছে এটা তো বলা মুশকিল। এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি আপনি স্পেসিফিকলি যে এই সিস্টেমে যারা ভোট দিবে এখানেও আসলে আপনি ভোট কারচুপির কোনো গন্ধ বা কোনো না, আপনার এই সিস্টেমে ভোট হওয়ার উদ্দেশ্যই তো হলো যে আমরা এখান পর্যন্ত আসার দরকার না, তোমরা দিয়ে দাও। এখানে আসলে হয়তো বা কোনো তারা মনে করছে যে কোনো ঝামেলা হতে পারে বা কিছু, তারা হয়তো বা ভয় করছে বা কিছু। কারণ আমরা যারা পদপ্রার্থী দাঁড়িয়েছি আমাদের সামনেতে তারা আসতে লজ্জাবোধ করছে, তারা মনে করছে আমি তাদের সামনে দিয়ে যাব, পরে তাদের সাথে এলাকায় দেখা হবে, তারা লজ্জিত, তারা এখানে আসতে চাচ্ছে না, তারা বাইরে থেকে ভোট দিয়ে এই জিনিসটাকে শেষ করতে চাচ্ছে। সরি, না বোর্ডে আসলে অন্য কোনো উদ্দেশ্য না, যে শুনলাম সিস্টেমে ভোট দিবে। তো আমার রাজশাহী বিভাগ থেকে কয়জন প্রার্থী আছে মানে কাউন্সিলর আছেন যারা সিস্টেমে ভোট দিবে এটা জানার জন্য আসলাম, কিন্তু আমি এখানে জানতে পারিনি। তবে আমি এতটুকু জেনেছি যে আমার এলাকা থেকে আপনার মানে টোটাল আমাদের এখানে, আমার নট অনলি আমার এলাকা, টোটাল ভোট দিবে হলো 35 জন টোটাল ক্যাটাগরি 1-এ। তার মধ্যে 19 জন দিবে এসে ভোট দিবে, আর 16 জন দিবে হলো
19 জন দিবে হলো ই ভোট, আর 16 জন দিবে ফিজিক্যালি। এটা এখান থেকে জানতে পারেন। ক্লাব ক্যাটাগরিতে সরি, ক্লাব ক্যাটাগরি ক্লাব ক্যাটাগরিতে যেহেতু আমি ইনভলভ না। তবে আমি গত পরশুদিন 2 তারিখে আমি 4টার দিকে আমি নির্বাচন কমিশনকে একটা চিঠি দিই যে যেহেতু আমি আমার ভোটারদেরকে পাচ্ছি না, ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি না, সুতরাং আমি মনে করি যে এই মখলিসুর রহমান যিনি ভোটে দাঁড়িয়েছেন তার মনোনয়নপত্র বাতিল করা হোক। কারণ এটা যে সিস্টেমে উনি গেছেন এটা পুরো অবৈধ। এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে, এবং যেই কাউন্সিলররা তার এই মানে পা দিয়েছে তার এই ফাঁদে প্রলোভনে, এবং তাদেরও কাউন্সিলরশিপ বিসিসি থেকে বাতিল করতে হবে। কারণ এই ধরনের যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তো দেখেন একটা জিনিস, গ্রাফটা এমন হয়ে গেছে যে খারাপের দিকটা আমাদের প্রতিনিয়ত বাড়ছে। এর আগে যে নির্বাচন হয়েছে তার চেয়ে কিন্তু এখন আরও খারাপ নির্বাচন আমরা দেখছি। আর ভালোর দিকে দেখেন, ভালোর দিকটা আমাদের কিন্তু প্রতিটা জিনিসে আমাদের খারাপ, ভালোর দিকটা খারাপ মানে নিচের দিকে যাচ্ছে। গ্রাফ যদি বলে দেখেন, আমাদের 10 বছর আগে আমরা ক্রিকেট যে অবস্থায় ছিল, যেভাবে উপরের দিকে উঠছিল বাংলাদেশ টিম, এখন কিন্তু দেখেন আবার নিমজ্জিত হয়েছে, নিচের দিকে যাচ্ছে। ভালোটা যেটা আমরা ভালো চাই সেটা খারাপের দিকে যাচ্ছে, আর যেটা খারাপটা আমরা ভালো চাই সেটা আরও খারাপের দিকে যাচ্ছে প্রতিনিয়ত। ভাই একটা কোশ্চেন, যেটা হচ্ছে গতকালকে আপনি মনে হয় জেনেছেন অলরেডি যে বাদল ভাই, লুৎফর রহমান বাদল ভাই, উনি নির্বাচন বর্জন করছেন, মানে জানিয়েছেন উনি নির্বাচনে থাকবেন না, যদিও তার প্রার্থীটা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন নির্বাচনের সময়। তো এখন যদি আপনি যে দাবিগুলো জানাইছেন নির্বাচন কমিশনারকে সুষ্ঠু ভোট হওয়ার ক্ষেত্রে রাজশাহী বিষয়গুলো ওনারা আগামী দিনের মধ্যে সলভ না করে, আপনিও কি ভয় করতে? অবশ্যই না, এখন আমার কথা হলো যে 1 নম্বর হলো আপনারাই নির্বাচন কমিশনকে বলবেন যে এই প্রার্থীরা এসে আমাদেরকে বলছে যে এই অবস্থান। সে আমি বলতে চাচ্ছি যে মখলিসুর রহমান আপনার এই ধরনের কাজ করতে পারে, তার তো নির্বাচন করার অধিকার নাই, সব কিছু লঙ্ঘন করেছে নির্বাচনে, তাহলে নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে। আর 2 নম্বর হলো যেহেতু প্রার্থিতা বাতিলের একটা ডেট ছিল, সেই সময় আমি কিন্তু অন দ্য ওয়েতে ছিলাম, রাজশাহীতে যাচ্ছিলাম। তো আমি নিজে মনে করছি এখন যে প্রক্রিয়াতে ভোট হচ্ছে, আমি নিজে থেকেই ভোট থেকে সরে দাঁড়ালাম। আমি এই ভোটে আমি অংশগ্রহণ আর করবো না। অবশ্যই জি আমি এই ভোটে আমি অংশগ্রহণ করছি না। আমি তো এই কথাটা আমি তো আপনি যে কথা বলেছেন শুরুতে যে প্রহসনের নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমি থাকতে পারছি না, আমি সেটা যাচ্ছি মানে এই কথা একটু সাজিয়ে বলেন। ও মাঝখানে যেটা বলছেন প্রহসনের নির্বাচন আর থাকতে যাচ্ছেন না, এই কথা যেহেতু এই বিসিসির এই নির্বাচনটা আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এটা প্রহসন নির্বাচন হচ্ছে। সুতরাং এই নির্বাচনে আমি আভাস পাচ্ছি যে ভালো কিছু ফলাফল আসবে না। সুতরাং আমি এই নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাচ্ছি, আমি এখানে আর থাকছি না। মানে চাচ্ছেন নাকি সরিয়ে নিচ্ছি আমি আমার অবস্থানটা, প্রার্থীটা। ঠিক আছে। হ্যাঁ।